আবারও ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর বিস্তারিত জানাতে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অপু, ঈদ এবং পহেলা বৈশাখের লম্বা ছুটি কাটিয়ে এখন মানুষ যারা গ্রামে ফিরেছিল তারা এখন রাজধানীমুখী বা কর্মস্থলমুখী হওয়া শুরু করেছে। গতকালকে রাত থেকেই দেখেছি যে বরিশালের লঞ্চ ঘাটে তীব্র ভিড় ছিল, তীব্র যাত্রীদের চাপ ছিল। আজকে সকাল থেকে বরিশালের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা রূপাতলী টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালেই যাত্রী চাপ রয়েছে। এখন থেকে সকাল 5:30 6টা থেকেই আমরা দেখেছি যে যাত্রীদের চাপ রয়েছে এখানে অনেক বেশি প্রতিদিনকার চেয়ে। এখানকার বাস কাউন্টার যারা রয়েছে সংশ্লিষ্টরা তারা বলছেন যে পদ্মা সেতু চালু হবার পর মূলত এই সড়কে যান চলাচল বেড়েছে, যেটি আগে লঞ্চে হতো, এখন সড়ক পথে যাত্রী চাপ বেড়েছে। এই উৎসবের মৌসুমগুলোতে মানুষ সড়ক পথকেই বেছে নেয়, কম সময় যেহেতু লাগে 3.5 থেকে 4 ঘন্টা, সেজন্য সড়ক পথকেই বেছে নেয়। তবে এবছর যথারীতি মানুষ সড়ক পথে এসেছে এবং যাচ্ছেও সড়ক পথে স্বস্তিতেই তারা যাতায়াত করতে পারছে বলেই বলছেন এখানকার যাত্রীরা। তারা বলছেন যে তবে ভোগান্তি রয়েছে এই কাউন্টারগুলোতে বা বাস টার্মিনালগুলো এলাকায়, এখানে কোনো শৃঙ্খলা নেই। পুলিশ বলছে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে, যেহেতু টার্মিনালটি ছোট, বরিশালের কেন্দ্রীয় টার্মিনালটি, এখানে ব্যবস্থাপনায় কিছুটা তাদের বেগ পেতে হচ্ছে সীমাবদ্ধতার মধ্য থেকে। সকাল থেকে যে বাসগুলো এক এক করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, বড় যে পরিবহনগুলো রয়েছে সে সমস্ত পরিবহনে কোনো টিকিট নেই। তবে বিকল্পভাবে অন্য যে বাসগুলো রয়েছে, ছোট ছোট পরিবহনগুলো, সেগুলোতে যারা যাত্রীরা আছেন তারা এখান থেকে যাচ্ছে এবং এক একটি বাসের ভাড়া এক এক রকম, কোনোটিরই কোনো নির্দিষ্ট ভাড়া নেই। এখানে 350 টাকা থেকে শুরু করে 900-1200 টাকা পর্যন্ত বাসের ভাড়া নির্ধারণ করা হয়। এখানে যাত্রীরা আসছেন, এসে তারা তাদের গন্তব্যে যাবার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে ঈদ এবং পহেলা বৈশাখ মিলিয়ে এবছর তারা একটি লম্বা ছুটি পেয়েছিল, সেই লম্বা ছুটি কাটিয়ে এখন তারা কর্মস্থলমুখী হতে চাচ্ছেন। বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের মানুষ এবছর যতটা না লঞ্চে যাতায়াত করেছে তার থেকে সড়ক পথে অনেকে বেশি যাতায়াত করেছে। যে বাসগুলো দেখছেন এই বাসগুলোতে আসলে যাত্রীরা এখন টিকিট কাটতে পারছেন। তবে অন্যান্য যে বড় পরিবহনগুলো রয়েছে, এনা পরিবহন বা বড় যে পরিবহনের বাসগুলো রয়েছে সেগুলোতে আসলে কোনো টিকিট নেই, সেগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। এখন এই সমস্ত ছোট যে বাসগুলো রয়েছে, একটি অভিযোগও গুরুতর এসেছে যে যেগুলো ঢাকা বরিশাল রুটের বাস নয়, অন্যান্য রুটের বাস, সেগুলো এখন এই ঢাকা বরিশাল রুটে চলাচল শুরু করেছে। যদিও এর পাল্টা যুক্তি হিসেবে বাস মালিক বা শ্রমিকরা বলছেন যে যেহেতু যাত্রী চাপ অনেক বেশি, সেই যাত্রী চাপ সামাল দিতেই এই বাসগুলো তারা নেওয়া হচ্ছে এবং এই বাসগুলো এক একটি বাস বিভিন্ন জেলার যে বাসগুলো রয়েছে সেগুলো এখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত স্বস্তিতেই কোনো ধরনের সড়ক দুর্ঘটনা ছাড়া, বড় ধরনের সড়ক দুর্ঘটনা ছাড়া মানুষ মোটামুটি স্বস্তিতে কিন্তু আসা যাওয়া করতে পারছে। এটি হচ্ছে সুখকর দিক এবং এটি সবাই চাচ্ছে যে মানুষজন স্বস্তিতে যেমনি আসতে পেরেছে, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরাটাও স্বস্তি যেন হয়। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বরিশাল থেকে।